মর্নিং। আজকে 8ই নভেম্বর আর এখন সকাল প্রায় 12টা বাজে। তো গুড মর্নিং বলে ভিডিওটা শুরু করে দিচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা ভালো আছি। সকালবেলায় একটুখানি দেখলে সকালবেলা ওকে মালপোয়া বানিয়ে টিফিনে দিয়ে দিয়েছি। আমি এখনও ব্রেকফাস্ট করার সময় পাইনি, রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট করে ওকে স্কুল থেকে নিয়ে এলাম। আজকে 11টায় ছুটি হয়েছে স্কুল। স্কুলে গিয়ে চকলেট পেয়েছে 4 ফিঙ্গার কিটক্যাট, আমাকে হাফ ফিঙ্গার দিল। স্কুল গেছিল 8টার সময় আর চলে এলে 12টা বাজলো ঘরে ঢুকতে। ছুটি হয়েছে 11টায়। 11 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। চিলড্রেন্স ডের সময় পরীক্ষা থাকবে, তখন সেলিব্রেশন হবে না, তাই আজকে টিচাররা ওদের জন্য পারফর্ম করলো। বিভিন্ন রকম নাটক করেছে, নাচ করেছে, গান করেছে, এসব হয়েছে। আস্তে আস্তে খালি সেগুলোরই গল্প শুনছি, এই টিচার এই করেছে আর ওই টিচার ওই করেছে। স্কুল থেকে বাচ্চাদের জন্য কি সুন্দর একটা কি বলবো, একটা ওয়েব কার্ড বলে, হোয়াটসঅ্যাপে ইনভিটেশন কার্ড পাঠিয়েছে, মানে ই কার্ড বানিয়ে পাঠিয়েছে। কি সুন্দর, কিন্তু ভীষণ কড়াকড়ির স্কুল। ওই জন্য আবার লিখে দিয়েছে যে তোমরা কিন্তু ইউনিফর্মেই আসবে, পাছে কেউ ইউনিফর্ম ছাড়া অন্য পোশাক পরে যায়। জীবনে কোনোদিন অন্য পোশাকে অ্যালাউ হয় না। অনুষ্ঠান পারপাস যে ওরা যায় সেজে গুজে, ব্যাগে করে আবার এমনি পোশাক পাঠাতে হয় বেশিরভাগ সময়, সব সময়। মানে সেটা যদি পাঠাতে হয় না তো এই 12 বছরে হয়তো 2-4 বার পাঠাতে হয়নি, প্রত্যেকটা সময় বলে সঙ্গে পোশাক পাঠাতে হবে। হ্যাঁ, ছেড়ে দেয় কবে, যেদিন এরকম যদি হতো যে 11টার সময় ফেরত আসবে তাহলে হয়তো বলতে পাঠাবে। সকালে চার্চে বসিয়েছে, একটু আগে এতক্ষণ হয়ে গেছে 100, তাহলে অনেকটা ছিল হয়তো চার্জ। 59 ছিল। হ্যাঁ, তো আগে কট খারাপ ছিল বলে মনে হতো যে আমাদের সব ডিভাইসগুলো খারাপ, এই চার্জিং কেবলটা খারাপ ছিল, মনে হতো আমাদের সমস্ত ডিভাইস খারাপ। আর ব্রেকফাস্ট আজ কিচ্ছু করিনি আমি, সকাল থেকে রান্না বান্না করতেই ব্যস্ত। আর কালকে রাত্রে এই যে একটু পায়েস বানিয়েছিলাম, এত যে ভালো হয়েছে খেতে। বেগুন ভাজা, লাল শাক করেছি, বেগুন ভাজা করেছি, ডাল করেছি, আলু ভাজা করেছি, মুগ ডাল ছড়িয়ে লাউ ঘন্ট, এই যে বড় মাছের ঝোল। একদম বাহ, খুব সুন্দর হয়েছে। খুব একটা বোঝা যাচ্ছে না, দাঁড়াও, কেন এত বড় মাছ করা হচ্ছে সেটা দেখাচ্ছি। এটা কি মাছ? বড় মাছ। সকালবেলা হিয়া স্নান করে গেছিল, ওটা কিন্তু ভুলেই গেছে। এতক্ষণ দেখছি হাতে জামা প্যান্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এতক্ষণে মনে পড়েছে যে আমার তো স্নান হয়ে গেছে। এখন বললো যাই তাহলে হাত পা ধুয়ে আসি। এবার মাছটাকে কেন বড় মাছ বলা হচ্ছে তার কারণ হচ্ছে আমি সকালবেলায় 8টা বাজারও আগে বড় মাছের কৌটো বের করে রেখেছি। চিকেনের জন্য চিকেন বের করেছি, আমাদের জন্য বড় মাছের কালিয়া করব, কাতলা মাছ মেবি আছে, কালিয়া করব বলে বের করে রেখেছি। এবার একদম ওটার বরফ টরফ কেটে গেছে। আমার পেঁয়াজ রসুন তো দিই না, ওই দিয়েছি রসুন না, আদা রসুনের পেস্ট, কাজু টমেটো বাটা, দই নেই ঘরে, তারপরে পেঁয়াজ বাটা, সমস্ত কিছু রেডি। কড়াইতে বেশ এতটা তেল দিয়েছি, 4 পিস মাছ, বড় বড় বেশ মাছের টুকরো, ভাজতে অনেকটা তেল লাগবে। কৌটো খুলে দেখি চিংড়ি মাছ, মানে কৌটো ভুল বের করেছি। তাই একবার কৌটোটা নিয়ে গিয়ে ফ্রিজে ঢুকিয়ে রুই মাছটা বের করলাম, গ্যাসটা অফ করে দিয়েছিলাম। তারপর গিয়ে না আবার রুই মাছ ঢুকিয়ে রেখে চিংড়ি মাছই নিয়ে এলাম। যে এখন যদি আমি ওটার বরফ কাটার জন্য অপেক্ষা করি, আর আমি না গরম জল দিয়ে বা জল দিয়ে বরফ কাটানো আমার একদম পছন্দ হয় না, আমার মনে হয় মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। ওই সব করি, ওটা বরবাদ হয়ে যাবে। থাক বাবা, কাতলা মাছের কালিয়ার বদলে চিংড়ি মাছের কালিয়া খাই, বা মালাইকারি টাইপ। আর ঘরে ফ্রেশ ক্রিমও ছিল, তাই সুন্দর করে আমাদের পছন্দ মতো একটা মালাইকারি বানিয়ে নিলাম। আর আজকে বরেরও অফিস ছুটি আছে, কিন্তু বর গেছে ব্যাংকের কাজে, অনেকগুলো ওর কাজ আছে, ও সেই সব কাজে গেছে। আবার কিছু গ্রোসারি লিস্ট দিয়ে দিয়েছি, সেই গ্রোসারি লিস্ট ধরে ওই জিনিসগুলোও নিয়ে আসবে। ও ব্যাংকের কাজ আছে সকালবেলায়, ও 10টা 10:15 নাগাদ বেরিয়েছে। আমারও যাওয়া দরকার, হয়তো এসে এখন আবার আমাকে নিয়ে যাবে, কিন্তু আমি বলে দিয়েছি 11:30টার আগে আমি বাপু যেতে পারবো না। তার কারণ এই যে আমার সম্পত্তি,
পৃথিবীতে ভগবানের দেওয়া সবচেয়ে বড় সম্পত্তি একখানি আছে, আর আছে পোলাপান একখান। সেই ওই একখান পোলাপান এই যে এসে শাস্তে বসলো, ওই একখান পোলাপানকে আমি বাবা বাড়িতে আনবো, তারপর আমাকে যা করতে বলো করবো, সবার প্রথমে ও, তারপর অন্য কথা। এইটা না ও বোঝে জন্য যে মাকে ব্ল্যাকমেল করে। বা মুচুন্দর আচ্ছা লাগ রা মুচুন্দর, যা মুখ তো এত সময় ধরে ফেস ওয়াশ মুখে লাগিয়ে রাখতে হয় না, তাও আবার শীতকালে। যা ও জানে যে মা আমাকে বেশি ইয়ে করে, ওই জন্য মায়ের উপরে এটা দাও এই করো ওই করো। এত পছন্দসই রান্না করি, তাও বলে কি তুমি তোমার পছন্দ মতো করোই না। ওর একটা আন্টি ওকে বলেছিল, হিয়া তোর মা যদি তোর পছন্দ মতো না করে তাহলে কেউ ভালো রান্না, কেউ পছন্দ মতো রান্না করে না। আরেকটা না কি কথা তোমাদেরকে যেন বলবো ভেবেছিলাম, আসলে গতকাল ভিডিও করিনি তো, অনেক কিছু ভেবেছি এই কালকে না ভিডিও করার সময় এটা বলবো ওটা বলবো, এখন আর মনে পড়ছে না। ও সকাল একটু চুরি করে আনলাম একজনের বাড়ি থেকে, ওই যে টিবেটিয়ান বাম্বু না কি বলে না, চাইনিজ বাম্বু, মানে ইক্কার ডাল পটাং করে ভেঙে নিয়ে চলে আসলাম। আমি রাখবো, শিকড় বেরিয়ে যাবে। আগের দুটো শিকড় বেরিয়েছে, একটা জলে, একটা বুনে দিয়েছি আর একটা জলে আছে। এখন আবার দুটোকে পটাং করে ছিঁড়ে নিয়ে আসলাম, এই দুটোরা আবার বেরোবে। গাছ চুরি করলে কোনো দোষ আছে আমি মনে করি না, যখন আমি লোকের বাড়ি থেকে চুরি করি। কিন্তু আমার বাড়ি থেকে যখন কেউ চুরি করে তখন সেটাকে আমি খুব দণ্ডনীয় অপরাধ বলে মনে করি। আমি চুরি করেছি ওটা কিন্তু চুরি নয়, গাছ ফুল চুরি করতেই পারে মানুষ, কিন্তু আমার বাড়ি থেকে যখন কেউ চুরি করে দণ্ডনীয় অপরাধ। আমি কষ্ট করে গাছ করি। আমাদের নিচে মানে বাড়ির নিচে ওই সাইডটা একটা গাছ ছিল, ওখান থেকে একদম রীতিমতো প্রতিদিন ফুল চুরি হতো, মা পেতাম, ওই জন্য গাছটাই কেটে দিয়েছে। কিন্তু ওই ডালটা নিয়ে গিয়ে ছাদে বসিয়েছিল। কোনটা রে? আরে ওইদিকে পার্পল কালারের যে হতো না ফুলটা, আরে পার্পল কালারের ফুল একটা এরকম দেখতে, এইকে দেখাতে লাগবে আমাকে। ও কেতকি এই যে এরকম। বুঝেছি ইন্দোনেশিয়া। বাবা যেগুলো এখন ছাদে ফোটে। হ্যাঁ তো বেজুটা বাড়ি থাকতো না। ও কেতকি উফ, এই আকাই তোকে কোন বায়োলজির নাম, কোন বায়োলজি টিচার তিনে 2 দিয়েছে? আমি হলে তো দিবই না এরকম আঁকলে। আরে এটা কেতকি ফুল বলে যদি কেউ আঁকে, আমি তোমাকে দেখে আঁকবো, কিন্তু তোমার মতো লাগবে না দেখতে, অন্য কিছু মতো লাগবে। নিজে লিখে দিতে হবে এটা আমার মা। আমি নিজেকে আঁকি, আমার নিজের নাকগুলো নাকের ভিতর দিয়ে একদম ব্রেনের ভিতর দেখা যায়। ওরে মা ডিসপ্লেস হয়ে যাবে বাবা, ডিসলোকেট হয়ে যাবে। করিস না না কর, ঠিক কর, এরকম করিস না। এই না টিভি দেখে এসব উদ্ভট শেখে। এই টিভি দেখে শেখে না, আমার বডি পারমিট করে, ওই জন্য। এটা হচ্ছে শিলিগুড়ির ছেলেটা কোরিওগ্রাফার শুভ্রনীল পল ওটা করে, ওইটা দেখে ওটা শিখে। আমার বডির পারমিট করে, আমি এটাও করি করতে। সাপ কামড়াবে না কোনোদিন। আগের জন্মে সাপের বংশধর চিনি, ডাইরেক্ট সাপ থেকে মারা গেছিস। মৌনি রয়কে একটা গেম খেলছিল, শোনো না, মৌনি রয় না একটা গেম। কত কাজ করি সকাল থেকে, আজকে ডাস্টিংও করেছি কিছু। ওই দেখো উপরে যে আমার ঘষা যেন সংসারটা, ওটাকে গুছিয়েছি। এই দেখো এই জায়গা পুরো ঝুল হয়েছিল, এগুলোকে পরিষ্কার করেছি, মুছেছি। এই দেখো পরিষ্কার করতে গিয়ে তাজমহলের মাথার যে ত্রিশূলের মতো থাকে ওটা খুলে চলে এসছে। একই তো ভাঙা তাজমহল, আমার বরের হাত থেকে পড়ে তাজমহল আমার চুরমুর হয়ে গেছিল, তখন আমি ভিডিও করতাম না। তারপরে মা এখানে বসে কাটছিল, এই যে এরকম, ওখান থেকে দেখাতে হবে না, যা। ওখান থেকে কিচেন থেকে এসে আমি ঘুমাচ্ছিলাম, আমাকে দেখাও। আমি ঘুমাচ্ছিলাম, বাবা এখানে ফেলে দিয়েছে, আমি ওটাও শুনতে পাইনি। লকডাউন ছিল, আমি 1-2 অব্দি ঘুমাতাম দিব্যি। মা এসে দেখে, শনি রবিবার ছিল সম্ভবত, নাহলে তো অনলাইন ক্লাস থাকতো। সকালবেলায় ওর বাবা এগুলো ঝাড়াঝাড়ি করতে গিয়ে হাত থেকে ফেলেছে, আর আমি অত প্রচন্ড জোরে, আমি আগে বলিনি মার্বেল ভাঙার শব্দ, আমি তো বুঝেছি যে আমারই কিছু শৌখিন জিনিস, আর আমি কোনো কিছু ভাঙতো আমি একদম সহ্যই করতে পারি না, আমার কোনো জিনিস নষ্ট হয় না। থালা বাটি ভাঙা ওটা আলাদা কথা। এইভাবে এসে দেখলো, দেখে ভেঙে দিল। আমার কি হলো গো, আমার শখের জিনিসটা ভেঙে দিল গো। তারপরে আমি উঠে দৌড় করে দেখছি কি হলো। তারপরে আর যেদিন আলনা ভেঙেছে বাবা, ওদিন আমার সাথে জিনিসটা ভেঙে দিল রে। তুমি পা ভেঙে গেলে তোমাকে সারানো যেত, আমার আলনাটা কি? আলনা কি সারানো হয়েছে? হয়নি, অনেক বকবক করেছি, এবার পরে কথা বলবো।
এই দেখো ফ্যানটা ভুলে চালিয়ে ফেলা হয়েছে, ফ্যানটা যে কোনো মুহূর্তে নিচে নেমে আসতে পারে। আর এই যে হিয়া খেতে বসেছে, অভ্যেস তো খেতে বসে ফ্যান চালিয়ে দিয়েছে, দেখাচ্ছি দাঁড়াও স্টপ হোক, না হলে বোঝানো যাবে না। অনেকক্ষণ ধরে ভাবছি তোমাদেরকে কি একটা কথা বলবো, কি একটা কথা হিয়াকে বললাম যে কি একটা যেন বলবো, মনে করতে পারছি না। এই হিয়া ফ্যান চালানোতে মনে পড়লো যে এটাই বলবো। আগে হিয়ার খাবারটা দেয়, আলু ভাজা আর চিংড়ি মাছ, বড় মাছ ভালো। একদিন ভুল হয়েছে তোকে বেশি বেশিবার বলছে। আর এই যে ওকে যে মালপোয়া দিয়েছিলাম ব্রেকফাস্ট টিফিনে, তারই একটু রয়েছে। ওয়াইডে নিতে হয়, হাত নামাতে হয়, তাহলে দেখা যায়। এখানেই তাকাবো, ক্যামেরার সামনেই তাকাবো, অন্যদিকে তাকাবো। তুমি পারবা না ওটা করতে, তুমি ছেড়ে দাও ওটা। কালকে না কবে মালপোয়া খেয়েছিল, তার শিরা চালা সে খাবে না, তো শিরা বানানো হয়েছিল। আমি বানিয়েছি 1 বাটি জল আর 1 চামচ না 2 চামচ চিনি, সেই জল ফেলে দিয়েছি অর্ধেক, তারপরে আরো 3-4 চামচ চিনি দিয়ে সেটা দিয়ে আমি বানিয়েছি। তো শিরাটা ফেলে দেবো কেন, এই কৌটোতে ভরে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে মালপোয়া গুলো ভেজে ভেজে ওর মধ্যেই দিয়ে দিয়েছি, পুরো শিরাটা টেনে গেল। তাড়াতাড়ি কাজ করার চক্করে আজকে আমার ব্রেকফাস্টই করা হলো না। এই ফ্যানটা স্টপ হয়েছে, এই দেখো ফ্যানের এখানে যে নিচে যে রাবারটার উপর ফ্যানটা থাকে, সেই রাবারটা নেই। কালকে বর সব ফ্যানগুলো পরিষ্কার করেছে, পরিষ্কার করতে উঠে দেখে এটা বলছে এটা এরকম দেখো বেঁকে আছে। আমি যে এই মা, মানে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারতো। ওই একটা ডান্টির উপর যদি কোনো রকমের পড়ে যায়, অন্য ঘরে আমাদেরকে গিয়ে খাবার খেতে হচ্ছে, কিচ্ছু করার নেই। গরম কালকে তো ওর বাবা খেতে বসেছে, এখানে একটা ছোট্ট টেবিল ফ্যান কিনেছে, গতবার দেখিয়েছি তোমাদের, টেবিল ফ্যান চালিয়ে খেতে বসেছে। আমি তাড়াতাড়ি করে আমার লাকি বাম্বু ওইদিকে নিয়ে গেছি, হাওয়ার চোটে শেষ করে আমার গাছ নষ্ট হোক। রেডি টেডি হয়ে যাবো, ফেব্রিক ক্লাসে চলে এসেছি। দেখো 2 দিন ছাড়া ছাড়া খালি ফ্যাশন ফ্যাক্টরি আর ফ্যাশন ফ্যাক্টরি, এটা ওটা সেটা দেখতে চলে আসে। এই বাবারে কত বড়, এইটা আমার মাপে দেখি। আমাকে পরে জুতোর কালেকশন এসছে। এখানে খুব মাপের সমস্যা হয়, এখন আমার মাপ মতো পাবো কিনা দেখি। হয়ে গেছে, এই যে জুতো কিনে নিয়েছি, এবার চলে যাচ্ছি ফেব্রিক ক্লাসে। Soil is formed under specific natural conditions. This is soil. হাই, গুড মর্নিং। আজকে নেক্সট মর্নিং। কালকে ফ্যাশন ফ্যাক্টরি থেকে এসে আর কোনো ভিডিও করিনি, চলে গেছিলাম ফেব্রিক ক্লাসে। ফেব্রিক ক্লাস থেকে বাড়ি এসে আর তোমাদেরকে নতুন জুতো টুতো কিচ্ছু দেখাইনি। তার মধ্যে কালকে রাত্রেবেলা আবার তরকারি পুড়েছি, আলুর তরকারি কালো ভুনা হয়েছে। যাকে সেসব দুঃখের কথা আর কি বলবো, সেসব দুঃখের কথা ছেড়েই দিলাম। আজকে পরের দিন সকাল, তো গুড মর্নিং বলেই শুরু করছি পরের দিন সকাল থেকে। এই সকাল বাবু দেখাই তো যাচ্ছে না, আমি আর হিয়া এখানে বসেছি। এই যে লাফা শাক, এটা উত্তরবঙ্গেই সম্ভবত পাওয়া যায়, জীবনে আনে না, এ হঠাৎ করে নিয়ে এসছে। এর একটা একটা করে পাতা ছাড়াতে হয়, এরকম একটা একটা করে পাতা ছাড়ানোর দুঃখে আমি গিমা শাকটা কিচ্ছু খাই না।
এখন মেয়ের কালকে পরীক্ষা, না কালকে না সরি পরশু থেকে পরীক্ষা, তবু ওকে পাকড়াও করে নিয়ে এসেছি। কাণ্ডগুলো আমি খাবো না কিন্তু। কোন কাণ্ড? ওই যে কাণ্ড হয়ে গেছে। কোথায় কাণ্ড? ওই তো দেখতে পাচ্ছি। আরে বাবা ওটা পাতা, ওই যে কাণ্ড থাকে না, ওটা গলে যাবে, শাকের সাথে মিশে যাবে। আমি খাই না। আরে তুমি যদি সামনে বসে না থাকতে আর আমরা দিয়ে দিতাম কান্ডা শুনে কি করতে? আমি এতখানি এগুলো যা নরম, এগুলো তো এতখানি গোটাটা এখন দিয়ে দেওয়া যাবে। দিয়ে দিব থানকুনি পাতা? আমি খাই না কাণ্ডগুলো। তুমি রান্না করে দেওয়ার পর তুমি থরি টের পাবে কাণ্ড না ঝান্ড। কাণ্ডগুলো দরকার দিচ্ছে। একটাও নিজে কিন্তু ঝুলতে পারে না। আমার এক্সাম তো আমাকে ঝুলতে হচ্ছে। বরকে বললাম যে এনেছো যখন ছুলে দাও একটু, না আমি ছুলতে পারি না, এটাতে রকেট সায়েন্স আছে। এই যে শাকের পাতা ছাড়াতে হবে, এর মধ্যে রকেট সায়েন্স আছে, ওই জন্য আমার বর পারবে না, ওই জন্য আমি আর মেয়ে বসে বসে ছুলছি। দাঁড়াও ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি। আমি জীবনে এরকম গুড়ি গুড়ি লাফার শাক দেখিনি, মানে আমি গিমা শাক খাই না, এরকম ছুলতে হয় বলে একটা একটা করে। আমি জীবনে কোনোদিন রান্নাও করিনি, বিয়ের আগে খেয়েছি মায়ের কাছে রান্না করা, মানে মায়ের রান্না দেখাবো কেমন ভাবে রান্না করতে হয়। হয় পিসিকে ফোন করে জানতে হবে, নয় ইউটিউব দেখে জানতে হবে। আমার ধারণা নেই কি করে করে। রান্না করার সময় দেখাবো আজকে। এই যে আমি তো প্রথমে ভেবেছি থানকুনি পাতা নিয়ে এসছে, হঠাৎ আবার থানকুনি পাতা আনলো কেন, কিন্তু না থানকুনি পাতা না, এগুলো লাফার শাক। করে বাবা দাঁড়াও কোশ্চেনটা, পরের কোশ্চেনটা দেখতে। আর তোমাদেরকে আগেও গল্প করেছি, এই ভদ্রলোক যখন কিছু আনে কোনো কিছু কম আনে না। প্রথম মুঠো, দ্বিতীয় মুঠো, এখানে আরো 2 মুঠো, 4 মুঠো শাক নিয়ে এসছে। Name the factors responsible for soil formation. কাঁচি দিয়ে, যে কাঁচি নিয়ে বসেছে, কাঁচি দিয়ে পাতা ছাড়াচ্ছিল, আমি আর হিয়া হাসাহাসি করা, তখন কাঁচি রেখে দিয়ে হাত দিয়ে শুরু করলো, করো না কাঁচি দিয়ে। ভালো লাগছিল কিন্তু দেখতে। আমি আর হিয়া এমন বলেছি যে অগত্যা নিয়ে বসেছে, তো কাঁচি নিয়ে শুরু করলো, কাঁচি দিয়ে বললাম জুত হচ্ছে না, কি জন্য জানি না, কাঁচির এখন হাত দিয়ে করছে। অনেকক্ষণ বেলা হয়ে গেছে, মানে অনেকটা বেলা হয়ে গেছে, 1টা বেজে গেছে। আমার বাকি রান্না বান্না কমপ্লিট, বাসন মাজা টাজা সব কমপ্লিট, ওয়াশিং মেশিনে কাপড়টা কাচা হচ্ছে, ওটা হলেই, আর এই একটা রান্না বাকি আছে, এটা হলেই আমার এখনকার মতো কাজ শেষ হবে। তোমাদেরকে বলেছিলাম লাফা শাকের রেসিপিটা শেয়ার করব, ইউটিউবে দেখলাম, ঠিক পছন্দ হলো না, তারপর পিসিকে ফোন করলাম, পিসি যেভাবে বললো মোটামুটি সেভাবেই রান্না করবো, কিন্তু একটা গন্ডগোল করে ফেলেছি। পিসি বললো লাফা শাকের পাতা বেশি ঝুরি করতে হয় না, আমি ঝুরিয়ে ফেলেছি। ফোন করার আগে আমার ঝুরি করা হয়ে গেছিল। তো চলো দেখো আমি কিভাবে বানাই। লাফা শাকটা বানাতে কি কি লাগছে একটু দেখিয়ে দিচ্ছি আগে। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি কালো জিরে আর শুকনো লঙ্কা, আর নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা। লাফা শাকটা ঝিরিঝিরি করে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিলাম খানিকটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর শুকনো লঙ্কা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম রসুন কুচি, লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি। এইটাকে খুব বেশি ভাজবো না, পেঁয়াজটা হালকা ট্রান্সপারেন্ট হওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি লাফা শাকগুলো। দিয়ে দিলাম খুব সামান্য হলুদ, কারণ এই শাক অনেকেই হলুদ ছাড়া করে, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। শাকটাকে পেঁয়াজ রসুনগুলোর সঙ্গে অল্প ভাজা ভাজা করে নিয়েছি। এবার ঝোলের জন্য দিয়ে দিচ্ছি অল্প জল, কারণ লাফা শাক সাধারণত ঝোলঝোলই খায়। একটুখানি জল দিলাম ঝোলের জন্য, আমি বেশি ঝোল করব না, একটু ঝোলঝোল হবে ব্যাপারটা। ঝোলটা খুব ভালো মতো ফুটে উঠেছে, এবার গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। আমার লাফা শাকের ঝোল একদম রেডি। বলেছিলাম লাফা শাকটা কীভাবে রান্না করি তোমাদেরকে দেখাবো, তাই লাফা শাকের রান্না দেখানো শেষ হয়ে গেল। আর এই ভিডিওটাও এখানেই শেষ করে দিচ্ছি, কারণ কালকে বিকেলবেলায় মা মেয়ের বকবকানি দিয়ে ভিডিও শুরু করেছিলাম। তো এখানে ভিডিওটা শেষ করছি। যাওয়ার আগে যে কথাগুলো রোজ বলি সে কথাগুলো আবার বলবো। সবসময় খুশি থাকতে হবে, সবসময় হাসতে হবে, আর সবসময় পজিটিভ থাকতে হবে আমার সঙ্গে, মানে ঝুম্পার সঙ্গে। হিয়া বলছে কাল দুপুরে শুরু করেছিলাম, না 12টা বাজার একটু আগে শুরু করেছিলাম। ও যে কাল স্কুল থেকে অনেক তাড়াতাড়ি এসছে সেটাও ভুলে গেছে। আর যাকে যে কথাটা বলছিলাম,
এরপরে আরেকটা খুব সুন্দর রান্না করব, যেটা আমি সচরাচর করি না, হঠাৎ হঠাৎ করি। সেই রান্নাটাও আমি শেয়ার করব। যদি দেখতে চাও তাহলে পরের ভিডিওটাও দেখো। বাই বাই।